শরীরের কোন জায়গায় ব্যথা সেটি নির্ণয় করা থেকে শুরু করে গোটা অপারেশনই করবে এআই রোবট। এমন সব উদ্ভাবনী পুরো বিশ্বের নজর কেড়েছে চীনের ক্যান্টন ফেয়ারে। চীনা পণ্য ছাড়া আন্তর্জাতিক পণ্য প্রদর্শনীর সুযোগও রয়েছে বিশ্বের অন্যতম বড় এই বাণিজ্য মেলায়। বাংলাদেশি ব্যবসায়ীরা বলছেন, দেশি পণ্যের বৈশ্বিক ব্র্যান্ডিং করতে দরকার সরকারি বেসরকারি যৌথ উদ্যোগ। ৬৮ বছর ধরে দক্ষিণ চীনের গুয়াংজু শহরে অনুষ্ঠিত হয়ে আসছে বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্য মেলা ক্যান্টন ফেয়ার। মেলা ঘিরে শহরটি হয়ে উঠছে বাংলাদেশি সহ বিদেশি ব্যবসায়ীদের অন্যতম গন্তব্য। ১৫.৫ লাখ বর্গমিটারের বিশাল এলাকা জুড়ে এবারের ১৩৮তম ক্যান্টন ফেয়ারে অংশ নেয় ৩২,০০০ প্রতিষ্ঠান। কৃষি থেকে শুরু করে নিত্যপণ্য, খেলাধুলার সরঞ্জাম, নির্মাণ সামগ্রী সবই আছে মেলায়। তবে সবার নজর কেড়েছে স্বাস্থ্য খাতে এআই নির্ভর প্রযুক্তি। অস্ত্রোপচার, আকুপাঞ্চার, ম্যাসাজ কিংবা হুইলচেয়ার, রোগীর প্রায় সব চাহিদার পণ্যই হাজির আধুনিক রূপে। এই মেলা আমাদের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন এনে দেয়। এত অত্যাধুনিক প্রযুক্তিগত পণ্যের দেখা মেলে যা আমাদের দেশে নেই। এখানে ভাষাগত কোনো জটিলতায় পড়তে হয়নি, কারণ মেলায় অনেক চীনা আছেন যারা ইংরেজি বোঝেন ও বলতে পারেন। এছাড়া দোভাষীর ব্যবস্থা রয়েছে। আয়োজকরা জানান, এবার মেলায় ছিলেন ১১০টি দেশ ও অঞ্চলের প্রায় ৩ লাখ ক্রেতা। চীনের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের পণ্য প্রদর্শিত হয় আন্তর্জাতিক প্যাভিলিয়নগুলোতে। চীনের গুয়াংজু শহরে প্রতি বছর দুবার এই ক্যান্টন ফেয়ারের আয়োজন করা হয়। আন্তর্জাতিক বাণিজ্যিক নেটওয়ার্কের এটি একটি অন্যতম মেলা বলছেন চীন সরকার। ক্রেতা হিসেবে বাংলাদেশিদের উপস্থিতি এখানে যতটা না দেখা গেছে, বিক্রেতা হিসেবে তাদের উপস্থিতি খুবই নগণ্য। মেলায় রয়েছে বাংলাদেশের একটি স্টলও। ব্যক্তি উদ্যোগে তুলে ধরেছেন পাট ও চামড়াজাত পণ্য। বায়ারদের তো মোস্টলি আমরা তো পাটের জুতা বানাই আর লেদার শুজও আমরা বানাই। সো হাফ অ্যান্ড হাফ দুই দিকে আপনার মোস্টলি ফিনিশ শুজে ওরা ইন্টারেস্ট। এখানে পুরো পৃথিবী থেকে লোকজন আসে, ব্যবসায়ী, টুরিস্ট সবাই আসে। তো এইটা যদি সরকার থেকে করা হয় তাহলে আমাদের দেশের প্রোডাক্টের ব্র্যান্ডিংটা হলো, এবং পাশাপাশি আমরা যারা চায়নাতে বসবাস করি এবং ব্যবসা করি, আমরা আমাদের প্রোডাক্টের চায়নাতে মার্কেট ক্রিয়েট করার একটা স্কোপ তৈরি করতে পারি। বাংলাদেশি উদ্যোক্তারা মনে করেন, সরকারি বেসরকারি যৌথ উদ্যোগ হলে এ মেলা থেকেই তৈরি হতে পারে দেশীয় পণ্যের নতুন বৈদেশিক সম্ভাবনা। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, গুয়াংজু, চীন।